বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তনের সাফল্য। ছাত্রছাত্রীদের প্রতিভার মান যাচাই করার রাজ্য স্তরের পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। এবছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এ ময়নার বিভিন্ন স্কুলের প্রতিভাবান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে 25 জন ছাত্রছাত্রী সফল হয়েছে। এই 25 জন ছাত্রছাত্রী আগামী দিনে লেয়ার 2-তে বসবে। ময়না ব্লকের তিলখোজা গ্রাম পঞ্চায়েতের তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তনের নবম শ্রেণীর একজন ছাত্রী ময়নার 25 জনের মধ্যে র্যাঙ্ক করেছে। কৃতি ছাত্রীর নাম তনুশ্রী পট্টনায়ক। তনুশ্রী পট্টনায়কের এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ভীষণ খুশি ও আনন্দিত। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার হাজরা এবং এই বিদ্যালয়ের শিক্ষক তথা ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস কি জানিয়েছেন শোনাবো আপনাদের। স্কুল থেকে 5 জন পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল, অ্যাপিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু একজন অসুস্থ হওয়ার কারণে অ্যাপিয়ার হতে পারেনি। বাকি 4 জনের মধ্যে একজন পরীক্ষায় সফল হয়েছে। এটা লেয়ার 1 বা স্টেপ 1-এ। এরপরে আরেকটা ধাপ রয়েছে। মেয়েটির নাম হচ্ছে তনুশ্রী পট্টনায়ক, বাবার নাম শম্ভুচরণ পট্টনায়ক। তো ক্লাস 9-এ অর্থাৎ নবম শ্রেণীতেও প্রথম হয় এবং প্রথম থেকে মেয়েটি মেধাবী এবং বিজ্ঞান বিষয়ে ওর বিশেষ একটা আগ্রহ রয়েছে। তো সেই নিরিখে আমরা ওকে পরীক্ষা দিতে পাঠাই এবং ও কিন্তু যথারীতি প্রত্যাশা মতো পরীক্ষায় সফল হয়েছে। রাজ্য স্তরের মতো একটা পরীক্ষাতে স্কুলের এই ফলাফলটা আপনি কীভাবে দেখছেন? নিশ্চিতভাবে এটা ভালো লাগার জায়গা, কারণ সার্বিকভাবে বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের অনীহার মাঝেও এই মেয়েটি আমাদের বিদ্যালয়ের মেধাবী ছাত্রী হিসেবে তার যে বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞানের প্রতি তার যে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে পরীক্ষার মাধ্যমে, তা নিশ্চিতভাবে প্রশংসনীয়। এবং আগামী দিনে শুধু আমাদের বিদ্যালয় নয়, সমস্ত বিদ্যালয় থেকে যারা সফল হয়েছে তারা যাতে এই পরীক্ষার পরবর্তী ধাপগুলোতে উত্তীর্ণ হয় এবং নিজেদের বিজ্ঞান অন্বেষা, বিজ্ঞান মানসিকতা, বিজ্ঞান মনস্কতার প্রমাণ দেয়, সেই প্রত্যাশা নিশ্চিতভাবে আমাদের থাকবে। বিদ্যালয়ের এই সাফল্য ভবিষ্যতে ছাত্রদের কতটা উৎসাহিত করবে? নিশ্চিত উৎসাহিত করবে। আমরা গতকাল বিদ্যালয় থেকে আমাদের প্রার্থনার সময় মাইকে অন্য ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ঘোষণা করেছি যে সফল বা কৃতি এই ছাত্রীর নাম, এবং তাতে আমরা বেশ উল্লেখযোগ্যভাবে ইতিবাচক সাড়া পেয়েছি। বিদ্যালয়ের সর্বশেষ মাধ্যমিক পরীক্ষা ফলাফল কেমন? উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশামতো ফলাফল এবছর কিন্তু আমাদের হয়নি, কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফলাফল যথেষ্ট ভালো, আশাব্যঞ্জক, এটুকু বলতে পারি। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের খারাপ হওয়ার সেই অন্যতম প্রধান কারণ হচ্ছে বাচ্চাদের বিজ্ঞান মনস্কতার অভাব। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম দীপক কুমার হাজরা, আমি প্রধান শিক্ষক, তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তন, তিলখোজা, ময়না। আচ্ছা, নিশ্চিতভাবে এই রেজাল্ট আমাদের কাছে অভূতপূর্ব একটা সাফল্য আমি বলবো। আর ময়না বরাবরই একটা শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়ার এটা একটা পীঠস্থান। তো সেই জায়গাতে ময়না এবারে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 এই পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছে এবং সেখানে প্রায় আমাদের যে স্কুলগুলি আছে লিডিং স্কুল ময়নার, সেই সমস্ত স্কুল থেকেই 1 জন 2 জন 4 জন করে তারা এই পরীক্ষাতে সফল হয়েছে। এটা একটা টোটাল আমি বলবো যে একটা ভালো মানের পরীক্ষা, যেখানে সমস্ত ভালো ভালো স্টুডেন্টরা এই পরীক্ষাতে অংশগ্রহণ করে। তো তার মধ্য থেকে কোয়ালিফাই যারা করেছে, আমি তাদেরকে আমার ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শিক্ষা কর্মাধ্যক্ষ হিসাবে আমি তাদের অনেক অনেক অভিনন্দন জানাবো। তাদের এই সাফল্য আরও আগামী দিনে আরও বড় সাফল্য তারা পাবে। তো আমি যে লিস্ট পেয়েছি সেখানে দেখলাম যে রামচন্দ্রপুর রায়সুদ্দিন থেকে শুরু করে রামচক, রামেশ্বর, ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির, পরমানন্দপুর যে ইনস্টিটিউশন, দক্ষিণ আনুখা, ইজমালি চক, তারপর রামচন্দ্রপুর রায়সুদ্দিনে তো আছেই, এই সাথে সাথে অন্যান্য প্রায় ম্যাক্সিমাম স্কুল
আমি দেখছি যে সবাই প্রায় প্রতিটি স্কুল থেকেই একজন দুজন চারজন করে দক্ষিণ ময়না হাই আছে, ময়না আদর্শ আছে, এবং অন্যান্য স্কুল আছে। তিলকোজা বৈকুণ্ঠ বিদ্যায়তন আমাদেরও বিদ্যালয় থেকে তনুশ্রী পট্টনায়ক নবম শ্রেণীর ছাত্রী, সেও এই পরীক্ষাতে কোয়ালিফাই করেছে। আমি সকলকেই ময়না পঞ্চায়েত সমিতি থেকে আরও একবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। নাম ডেজিগনেশন করে বলছি। আমার নাম সন্দীপব্রত দাস, শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ, ময়না পঞ্চায়েত সমিতি।